الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমরা আলহামদুলিল্লাহ যাতে করে রবিউন নূর শরীফে নবীর মহব্বত নবীর ভালোবাসা আমার অন্তরে আরও বৃদ্ধি হয় সেই জন্য আজকে আমরা আজকের এই বয়ানে ইনশাআল্লাহুল কারীম আমরা একজন অনেক বড় আশিকে রাসূল আজকে আমরা যদি দুনিয়ার কোনো ব্যক্তিকে নিয়ে বা বর্তমান জমানার আলিমদেরকে নিয়েও কিছু বলতে গেলে মানুষ মানতে চায় না, কিন্তু আজকে আমরা এমন এক ব্যক্তির এমন এক সত্তার আলোচনা করব যার আলোচনা এর মধ্যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত ভালোবাসা আল্লাহ পাক চাইতেও ফুটে উঠবে এবং এটা আর কেউ নয়। আমরা যে ইমামদেরকে মানি চার মাযহাবের একজন প্রসিদ্ধ এবং খুবই গুরুত্বপূর্ণ মুজতাহিদ ইমাম মালিক রহমাতুল্লাহি তাআলা আলাইহি, যার জীবনী আপনি পড়বেন ইনার পুরো জীবনের একটা অধ্যায় আমার নবীর মোহাব্বত ভালোবাসা কাটিয়েছেন। শুধু এটা নয়, বরঞ্চ ইনাকে আশিকে মদিনা হিসাবে পুরো পৃথিবীতে মানুষ চিনে থাকে। কেমন প্রেম ছিল ইনার, অথচ ইনি একজন ইমাম ছিলেন। ইনাকে হাজারো লক্ষ মানুষ যার মাযহাবকে মানে, যার মাসআলাকে মানুষ সত্যায়ন করে মানে, এমন একজন ইমামের ইশকে রাসূল নবীর মোহাব্বত ভালোবাসা সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বরকত আমরা অনেকবার শুনেছি। আজকে আমরা একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করব। আজকে আমরা নিয়ত করি যে মাহে রবিউন নূর শরীফ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী উদযাপন উপলক্ষে 1500 বছর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে কমপক্ষে আমরা ঈদে মিলাদুন নবীর মাস থেকে আমলটা শুরু করি। দৈনিক বেশি না 1000 বার দুরূদ শরীফ পাঠ করব। কয়বার? বেশিক্ষণ সময় লাগবে না। সবাই আমার সাথে বলেন তো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা দুরূদ শরীফ পড়লাম, সংক্ষিপ্ত, বেশিক্ষণ সময় লেগেছে? সময় বেশিক্ষণ লাগছে না কম? এই যে দুরূদ শরীফটা, আপনি গাড়িতে আছেন, চলাফেরা করছেন, আপনি বাজারে গিয়েছেন, হাটে বাজারে যেখানেই গিয়েছেন আপনি যান, আপনি গাড়ি চালাচ্ছেন, ড্রাইভিংয়ে আছেন, আপনি এটা পড়তে থাকেন। যদি দৈনিক আমরা কমপক্ষে 1000 বার দুরূদ শরীফের অভ্যাস নিজের কাছে করতে পারি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করলেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররাতিন, যে ব্যক্তি আমার উপর একদিনে 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে। কয় হাজার? বললেন আলফা মাররাতিন, যে 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে। লাম ইয়ামুত, বললেন লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না সে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে তার স্থান কোথায় দেখে না নিবে। অর্থাৎ কেউ যদি 1000 বার দুরূদ শরীফ পাঠ করে এই আমলের বরকতে আল্লাহ তাআলার দয়ায় দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ পাক চাইতো জান্নাতে আমার স্থান কোথায় আছে দুনিয়াতে থাকা অবস্থায় দেখার সৌভাগ্য হবে। কত পেয়ারা, কত সুন্দর একটা আমল, আমরা চাইলে করতে পারি কিনা? করব সবাই? নিয়ত হয় সবার ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসল সকলেই মোহাব্বতে একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যে আলোচনা করব, যার আলোচনা আমরা শুনব,
আমিরা আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া আশিকদেরকে শিখিয়েছেন। আলহামদুলিল্লাহ এখন থেকেই আশিকদের মুখে মুখে মাদানী চ্যানেলে বিভিন্ন জায়গায় ইজতিমায় আশিকে রাসূলরা সবার মুখে মুখে একটাই যেন নাত, নূরওয়ালা নূর লেकर सारे आलम में ये देखो साया है, अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका। ইসলামী ভাইয়েরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আদব শিক্ষা দিচ্ছেন মুমিনদেরকে, ইমানদারদেরকে। এই আয়াতে মুবারকা সূরা হুজরা এর 2 নং আয়াতে মুবারকায় আল্লাহ তাআলা আদব শিক্ষা দিলেন, তোমরা সাধারণ মানুষের সাথে যেভাবে কথা বলার ক্ষেত্রে উচ্চ আওয়াজে কথা বলো, খবরদার লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, সবার কাছে উচ্চ আওয়াজে কথা বলতে পারো, কোনো সমস্যা নেই। আমার নবীর দরবারে নিজের কণ্ঠস্বরকে, আওয়াজকে কমিয়ে দাও। কেন? আদবের কারণে। আল্লাহু আকবার। এই জন্যই তো বলা হয় যে মুহাম্মদ কি মোহাব্বত सल्लल्लाहु अलैहि वसल्लम, मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है। उसमें हो अगर खामी तो सब कुछ नामुकम्मल है। अर्थात আমার নবীর প্রতি মোহাব্বত, ভালোবাসা, এটা দ্বীনের জন্য, ইমানের জন্য সর্বপ্রথম শর্ত নবীর মোহাব্বত। আর যদি এর মধ্যে কোনো একটুকু ইঞ্চি কমি পাওয়া যায় মোহাব্বতের ক্ষেত্রে, তাহলে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, আমল, ইলম, জ্ঞান সকল কিছু নামুকাম্মেল, আপনার পরিপূর্ণ হবে না। যদি আপনার নবীর প্রতি মোহাব্বত, আদব, সম্মান, ইজ্জত থাকে, তাহলে শুধুমাত্র নবীর দরবারে থাকার বরকতে, নবীর দরবারের ইশকের বরকতে, আদবের বরকতে আল্লাহ আবু বকরকে সিদ্দিকে আকবর হিসাবে কবুল করে নিয়েছে। এটা মোহাব্বতের কারণে। তো আমি যে আয়াতে মুবারাকা তেলাওয়াত করলাম, এই আয়াতের প্রেক্ষিতে একটি ঘটনা আমরা শ্রবণ করি। খলিফা আবু জাফর হজরত ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর সাথে মসজিদে নববী শরীফে আলোচনা করছিলেন। যখন খলিফা আবু জাফর হজরত ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহির সাথে কথা বলছেন, তো মসজিদে নববী শরীফে কথা বলার সময় এনার আওয়াজটা একটু উচ্চ হয়ে গেল, একটু বড় হয়ে গেল। যখন এনার আওয়াজটা বড় হলেন, ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি কেমন আশিক ছিলেন, একজন খলিফা, একজন বাদশাহ, ইনি আওয়াজকে একটু উচ্চ সুরে করলেন। সাথে সাথে সূরা হুজরাত এর 2 নং আয়াতে মুবারকা তেলাওয়াত করে শুনিয়ে হযরত ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি খলিফা আবু জাফরকে বলতে লাগলেন, খলিফা যেই দরবারে আছেন ওই দরবারে আওয়াজকে বড় নয়, আর একটু ছোট করে কথা বলেন। কেননা ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি নবীর প্রতি আদব শিক্ষা দিতে গিয়ে, জানাতে গিয়ে বললেন, যারা আমার নবীর দরবারে আওয়াজকে উঁচু করে, তাদের ক্ষেত্রে আল্লাহ আদব শিক্ষা দিয়েছেন। এবং যারা এই আদবকে, সম্মানকে যারা রক্ষা করবে, আল্লাহ তাআলা সূরা হুজরাত এর 3 নং আয়াতে আবার ইরশাদ করলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, অর্থাৎ নিশ্চয় ওই সমস্ত লোক যারা আপন কণ্ঠস্বরকে নিচু রাখে, তারা আল্লাহর রাসূলের নিকট, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ তাআলা বললেন যাদের কণ্ঠস্বর আমার নবীর দরবারে আওয়াজকে কম করবে, উচ্চ আওয়াজকে সে নিচু করে দিবে,
এই সমস্ত লোকদের অন্তরকে আমার আল্লাহ তাকওয়ার জন্য বাছাই করে চিহ্নিত করে কবুল করে নিয়েছে। অর্থাৎ তাকওয়াবানরাই আমার নবীর দরবারে আওয়াজকে ছোট করবে, যারা তাকওয়াবান। অপর জায়গায় আল্লাহ তাআলা আরেকটি আয়াতে যারা নিজেদের আওয়াজকে বড় করতেন তাদেরকে শিক্ষা দিতে গিয়ে তিরস্কার করে আল্লাহ ইরশাদ করলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, বললেন নিশ্চয় ওই সব লোক যারা আপনাকে হুজরা সমূহের বাইরে থেকে আহ্বান করে। তো ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি এইভাবে ইনাকে ইনফরাদি কোশিশ করলেন নবীর ইশকের জন্য, নবীর মহাব্বত ভালোবাসার জন্য, নবীর প্রতি আদবের জন্য। যখন এইভাবে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনফরাদি কোশিশ করলেন, বলার পর ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান এখনও তেমনইভাবে রয়েছে যেইভাবে তার জাহিরি জীবনে রয়েছে। আল্লাহু আকবার। অর্থাৎ ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যেইভাবে আমার নবী জাহিরি হায়াতে ছিল, জাহিরি হায়াতে থাকা অবস্থায় তাকে যেভাবে সম্মান করা আবশ্যক, আমার নবী যদিও দুনিয়া থেকে পর্দা করেছেন, এখনও আমার নবীকে সম্মান করা আবশ্যক। এই কথা শুনলেন খলিফা আবু জাফর। শোনার সাথে সাথে নিজের আওয়াজকে ছোট তো করলেন, মসজিদে নববীতে চুপ হয়ে গেলেন। কেমন মহাব্বত, কেমন ভালোবাসা ছিল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর প্রতি মহাব্বত, ভালোবাসা, ইশক আরও হৃদয়ের মধ্যে ধারণ করার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি এমন আশিক রসুল ছিলেন। আজকে আমরা নিজেকে প্রেমিক দাবি করি, আজ আমরা নিজেকে আশিক রসুল দাবি করি। ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি আজকে যারা আমার মাদ্রাসার তলাবে কেরাম বাহেরা রয়েছেন, আজকে যারা মাদ্রাসায় পড়ালেখা করেন, আমি আপনাকে বলবো, আপনি যে শিক্ষকের কাছে পড়বেন, আপনি যার থেকে দাওরাই হাদিস এর ক্লাস নেবেন, আপনি যার থেকে হাদিসের শিক্ষা নেবেন, আপনাকে অবশ্যই চেক করতে হবে তার মধ্যে নবীর মহাব্বত আছে কিনা, তার মধ্যে নবীর ভালোবাসা আছে কিনা। কেননা ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনি যখন ইনার উস্তাদের কাছে, যে উস্তাদ থেকে ইনি হাদিস শিখেছেন, হাদিসের দরস নিয়েছেন, ইনি বলেন আমার উস্তাদের কাছে নবীর মহাব্বত ভালোবাসা এমন ছিল, আমি দেখলাম যখনই আমার উস্তাদ মদিনা শরীফে, আমার উস্তাদ যখন হজের জন্য মক্কায় যেতেন, যখন আমার নবীর দরবারে হাজিরি দেওয়ার জন্য যেতেন, যতক্ষণ ওই দরবারে থাকতেন ততক্ষণ আমার নবীর মহাব্বতে তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতো। অর্থাৎ তার মধ্যে ইশকে রসুল থাকার কারণে তার চোখে অটোমেটিকলি পানি চলে আসে। আর এই উস্তাদ থেকে যখন ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি দরস শিখলেন, হাদিসের দরস শিখলেন, কি হলেন এমন মহাব্বত, এমন ভালোবাসা ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহির মাঝে চলে আসলো, যে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি কত সুন্দর করে বলে যে ভালোবাসা, মহাব্বত, ইশক কখনো দলিল চাই না। আমরা কোনো কাজ করতে চাইলে দলিল খুঁজি, এটার দলিল কোথায়, এটা হাদিসে কোথায় আছে, এটা সাহাবীরা করেছে কিনা। আপনি দেখেন ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি, এটা কোরআনের কোথাও নাই স্পষ্টভাবে, এটা হাদিসে কোথাও নাই, এটা সাহাবীদের থেকে কোনো শিক্ষা নাই। কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনের শিক্ষা কি ছিল, যে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি যত বছর পৃথিবীতে ছিলেন, হায়াতে ছিলেন, যতদিন মদিনা মুনাওয়ারায় ছিলেন, আল্লাহু আকবার, আমার নবীর মহাব্বতে ওই মদিনা মুনাওয়ারায় কখনো নিজের প্রাকৃতিক সারায় অর্থাৎ ইস্তেঞ্জার জন্য মদিনার শহরে কোথাও ইস্তেঞ্জা করেনি। কেমন ভালোবাসা! কেন? ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি প্রাকৃতিক ডাকে সাড়া দিব এমন জায়গায়, আরে যেই জায়গায় আমার নবীজির কদম পড়েছে, হ্যাঁ, যেই মদিনাতে আমার নবীজি হেঁটেছেন, এমন জায়গাতে আমি ইমাম মালিক এমন জায়গাতে
এই আমি প্রাকৃতিক ডাকে সাড়া দিব, না না, বলা হচ্ছে ইমাম মালিকের কেমন ইশক ছিল, কেমন মোহাব্বত ছিল, কেমন ভালোবাসা ছিল। ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি মদিনার গরম, যারা গিয়েছে তারা জানে ওই জায়গাতে কত গরম, রাস্তাঘাট অনেক উত্তপ্ত থাকে যখন রৌদ্র ওঠে। কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার জীবনীতে এসেছেন যে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি মদিনা শরীফে কখনো জুতা পরিধান করেনি। আমার নবীর শহরে খালি পায়ে ওই মদিনার মধ্যে চলাফেরা করেছিল। কেমন মোহাব্বত, কেমন ভালোবাসা ছিল। এই জন্যই তো আমার আকা আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন যে हरम के जमीन और कदम रख के चलना, अरे सर का ये मौका है वो जाने वाले। এটাই বলেছেন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহির কেমন ইশক ছিল, কেমন মোহাব্বত ছিল, কেমন ভালোবাসা ছিল। আপনি যদি দেখেন হযরত আবু জাফর মনসুর, ইনি হযরত ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে জিজ্ঞেস করলেন, হে আবু আবদুল্লাহ, আমি কি কিবলার দিক ফিরে দোয়া করব না রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের দিকে ফিরে দোয়া করব? ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে যখন এই কথা জিজ্ঞেস করলেন যে আমি কোন দিকে তাকিয়ে দোয়া করব, আল্লাহু আকবার, তখন ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন যে তুমি কেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে ফিরিয়ে নিচ্ছ, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার এবং তোমার পিতা হযরত আদম আলাইহিস সালামের কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে ওসিলা স্বরূপ, বরং তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকেই মুখ করে তার শাফাআতের ভিক্ষা করো। আল্লাহু আকবার। বললেন যদি শাফাআতের ভিক্ষা চাও এই দরবারে, অবশ্যই এই দরবার থেকে তোমার জন্য শাফাআত করা হবে। কেননা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ কুরআনে শিক্ষা দিলেন যে হে যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, গুনাহ করেছো, নিজেকে দুনিয়ার ভিতরে চলাফেরা করতে গিয়ে গুনাহ নিজে করে ফেলেছো, কি করবে? যা উকা, আল্লাহ তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি আপনার কাছে আসে, ফাস্তাগফিরুল্লাহ, আর যদি তারা আল্লাহ পাকের নিকট ইস্তেগফার করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর রাসূল যদি তাদের জন্য সুপারিশ করে, রাসূল যদি তাদের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা বললেন লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। যতই বড় গুনাহগার হোক, যতই বড় নাফরমান হোক, সে যখন মদিনায় আসবে, আপনি নবীর দরবারে আসবে, আপনি নবীর কাছে এসে দোয়া করবে, শাফাআতের ভিক্ষা চাইবে, গুনাহ থেকে তাওবা করবে, সে গুনাহ করেছে, আমি আল্লাহর নাফরমানি করেছে আমি আল্লাহর, কিন্তু সে যদি আপনার দরবারে আসে, আপনি যদি তার জন্য শাফাআত করেন, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তার তওবাকে কবুল করে নেব। তাহলে আমি আপনি যদি দোয়া করি, দোয়া কবুল করবে কে? কার কাছে গিয়ে? রসুলের দরবারে। তাহলে আমার রসুলের দরবারে শুধু যাবেন না, বরং যেতে হবে, শাফাআত পাওয়ার জন্য যেতে হবে। কেননা আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি খুবই বলেছেন, রব হে মুতি ये है কাসিম, রিজক উসকা হে, খিলাতে ইয়ে হে। আল্লাহ তাআলা সকল কিছুর মালিক, ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারকা, ইন্নামা আনা কাসিম, আমি হচ্ছে বন্টনকারী, ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দেনেওয়ালা। আলা হযরত কেমন শায়র ছিলেন! আলা হযরত নিজের লিখায় কলমে শের লিখলেন, শুধু শের নিজের ভাষায় লিখলেন না, এমনভাবে লিখলেন যে শেরের মধ্যে আমার নবীজির হাদিসে মুবারকা তুলে দিয়েছে। হ্যাঁ, আকীদাও বয়ান করে দিলেন, মুহাব্বতও বয়ান করে দিলেন। আবার যারা বলবে এটা আবার কেমন কথা, রসুলের দরবারে যাবে, রসুল দিবে, আল্লাহ তাআলা সব কিছুর মালিক, রসুল কিভাবে দিতে পারে? আবার
আলা হযরত বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আলা হযরত বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, সারে কসরত পাতে ইয়ে হে। তোমরা বলো শাফাআত পাবে কিনা, তোমরা বলো রিজিক আমার নবী দিবে কিনা, তোমরা বলো আমার নবীর দরবারে গেলে পাবে কিনা। না না, আলা হযরত বললেন শুধু একটা নয়, সমস্ত কিছু আমার আল্লাহ আমার নবীকে দিয়ে দিয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলা আলাইহি সম্পর্কে, ইনার ইশক ভালোবাসা সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করছিলাম। হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলা আলাইহি কেমন ছিলেন, যে বলা হচ্ছে হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর সৌভাগ্যময় জন্ম, ইনিও বিশুদ্ধ তথ্য অনুযায়ী 93 হিজরিতে মদিনা মুনাওয়ারায় আমার নবীর যেই, আল্লাহু আকবার, আমার নবী যে জমিনে শুয়ে আছেন মদিনা মুনাওয়ারায় ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলা আলাইহি জন্মগ্রহণ করেছেন। আল্লাহু আকবার। এবং তার নাম ছিল মালিক এবং উপনাম ছিল আব্দুল্লাহ। আল্লাহু আকবার। ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলা হয় যেভাবে রবিউন নূর শরীফে জন্মগ্রহণ করেছে, আমার নবীও রবিউন নূর শরীফে জন্মগ্রহণ করেছে। আমার নবী দুনিয়া থেকেও বিদায় নিয়েছেন যেভাবে, ঠিক ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলা আলাইহি রবিউল আউয়াল মাসেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এবং জান্নাতুল বাকিতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহজাদা হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশেই তাকে দাফন করা হয়েছে। কেমন মহব্বত, কেমন ভালোবাসা তার অন্তরে ছিল। আল্লাহু আকবার। তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আমার নবীকে কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন, যে কখনো নিজের পাকে জুতা পরিধান করে মদিনায় হাঁটেনি, নিজের প্রাকৃতিক ডাকে কখনো মদিনায় সাড়া দেননি। কেন? আমার নবীর রওজা, আমার নবী শুয়ে আছে। আর কেমন আশিক ছিলেন, আল্লাহু আকবার। ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এমন কোনো রাত্রে নাই যেই রাতে আমি আমার নবীর সাথে সাক্ষাৎ করি না। অর্থাৎ প্রতি রাত্রেই আমি আমার নবীকে স্বপ্নে যুগে দেখেছি, আমি আমার নবীকে প্রতি রাত্রেই জিয়ারত করেছি। আমরা তো নবীজিকে মহাব্বতের দাবিদার, ভালোবাসার দাবিদার, কিন্তু কয়বার আমি আমার নবীকে জিয়ারত করতে পেরেছি। মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যেই জিনিসকে মহাব্বত করে, সেই জিনিসকে স্মরণ করে। আশিকে রসুলেরা এমন তো হবে না, উলামায়ে কেরামরা এমন আশিক ছিলেন যে আশিকে রসুল উলামায়ে কেরাম ছিলেন, নবীর আশিক ছিলেন। যদি নবীর রওজার কথা শুনতো অটোমেটিকলি তাদের চোখে পানি চলে আসতো। যখনই মদিনার কথা শুনতো তাদের চোখে পানি চলে আসতো। ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে আমি আমার উস্তাদকে দেখেছি যখনই মদিনার কথা বলতেন অজর নয়নে কান্না করতেন। কারণ নবীজি এমন এক নাম, আমার নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সত্তা, যেই সত্তার কথা স্মরণ করলেই প্রেমিকাকে স্মরণ করে, সে যাকে ভালোবাসে তাকে স্মরণ করে, তাকে না পেলে সে দুঃখ পায়। এটা দুনিয়ার সিস্টেম। আর আমার নবীর যারা মহাব্বতে পড়েছে, যারা আমার নবীর আসল ভালোবাসায় যারা ডুবে গিয়েছে, তারা প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমার নবীর বিরহে, আমার নবীর মহাব্বতে, আমার নবীর ভালোবাসায় কান্না করতে থাকে। ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি কেমন আশিক ছিলেন, যে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি মাত্র 17 বছর বয়স থেকে হাদিসের দরজ দেওয়া শুরু করেছে। আর ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনি যে হাদিসের দরজ দিতেন না, আল্লাহু আকবার, বলা হয় যে ইনি যখন হাদিসের দরজ দিতেন আলাদাভাবে গোসল করতেন, উত্তম পোশাক পরিধান করতেন, নিজের শরীরে আতর মাখাতেন, আতর মাখানোর সাথে সাথে সুগন্ধি লাগাতেন, আসন বসানো হতো, সব কিছু করে সুন্দর করে বসে এরপরে আমার নবীজির হাদিসের দরজ দিতেন। কেমন ভালোবাসা, কেমন মহাব্বত ছিল। হায় হায়, আশিকে আকবর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মহাব্বতে সাপে দংশন করেছে, সাপে
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছুবল দিয়েছে, এর বিষে বেদনায় তার কাছে ওই বিষে বেদনা থেকে আমার নবীর মহাব্বত এত বেশি প্রাধান্য ছিল, নবীর মহাব্বতে চোখে পানি ঝরছে, তারপরেও আমার নবীকে বলছে না যে ইয়া রাসূলুল্লাহ আমাকে সাথে দংশন করেছে, না না না, তখনও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মহাব্বতে, নবীর ভালোবাসায় নিজেকে, নিজের শরীর বিষে অসহ্য হয়ে গিয়েছে, এরপরেও নবীর মহাব্বত ভালোবাসার প্রমাণ দিয়েছে। ঠিক সেইভাবে হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলা হয়, ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন হাদিসের দরজ দিচ্ছিলেন, এমন অবস্থায় তাকে একটা বিচ্ছু একবার দুইবার তিনবার নয়, পর পর 16 বার দংশন করেছে। তাকে 16 বার ওই বিচ্ছুটা ধ্বংসন করে ইনি, আমার নবী কিন্তু ওই যে দেখেন বলেছে যেভাবে আমার নবী দুনিয়াতে থাকা অবস্থায় সম্মান করা আবশ্যক, আমার নবী নাই তখনও আবশ্যক। আর আশিকে রাসূল কিভাবে এটার জবাব দেয় দেখেন, আশিকে রাসূল এটার প্রমাণ কিভাবে দেয়, যেভাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সম্মানে সহ্য করে নিয়েছেন, ঠিক সেইভাবে ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলা আলাইহি 16 বার ধ্বংসন করার পর যখন প্রচণ্ড ব্যথা, তার চেহারা মুবারক হলুদ বর্ণ হয়ে গিয়েছে, মানে ব্যথার কারণে, কিন্তু এর পরেও ইমাম মালিক লড়ছে না। কেন? বলছে আমি যেই কিতাবের সামনে বসে আছি, যে হাদিস দরজ দিচ্ছি, এটা কিন্তু সাধারণ কোনো কথা নয়, আর এটা তো হচ্ছে স্বয়ং আমার নবীজির হাদিসে মুবারক। হ্যাঁ, আমাকে বিচ্ছু দর্শন করেছে, কি হয়েছে, কোনো সমস্যা নেই। নবীর মহাব্বতে ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলা আলাইহির পুরো শরীর, নবীর মহাব্বত ভালোবাসা কেমন ছিল, বিচ্ছু দংশন করেছে, শরীর মুবারক হলুদ বর্ণের হয়ে গিয়েছে, চেহারার রং পরিবর্তন হয়েছে, কিন্তু ইশকের রং পরিবর্তন হয়নি। হ্যাঁ, চেহারার রং পরিবর্তন, আশিকে রাসূল তো এটাই না, চেহারা পরিবর্তন হতে পারে, শরীর পরিবর্তন হতে পারে, ইশক মোহাব্বত ভালোবাসা কখনো পরিবর্তন হতে পারে। ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার হাদিস অব্যাহত রাখলেন। যখন দরজ শেষ হলো, সবাই চলে গেল, তখন বললেন যে আমি আরজ করলাম, হে আবু আবদুল্লাহ, আজ আপনার মাঝে একটি আশ্চর্য বিষয় লক্ষ্য করেছি। তিনি বললেন হ্যাঁ, কিন্তু আমি রসুলের হাদিসের প্রতি সম্মানের কারণে ধৈর্য ধারণ করেছি। প্রিয় ইসলামী ভাইরা, দেখেন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেমন মোহাব্বত, কেমন ভালোবাসতেন। আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি আমার নবীর মোহাব্বত ভালোবাসা আমাদেরকে শিখিয়েছেন। ঠিক তেমনিভাবে ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলা আলাইহি নবীজির মোহাব্বত ভালোবাসা আমাদেরকে শিখিয়েছেন। কেমনভাবে শিখিয়েছেন? ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলা আলাইহি নবীর রওজাকে এত সম্মান করতেন, এত মোহাব্বত করতেন, এত ভালোবাসতেন। বলা হচ্ছে যে একবার কেউ বলল যে মদিনার মাটি ভালো নয়। এটা শোনার সাথে সাথে ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলা আলাইহি ফতোয়া দিলেন যে এই বেয়াদবকে 30 বার বেতের আঘাত করা হোক এবং তাকে জেলখানায় বন্দি করে রাখা হোক। কেমন মোহাব্বত ছিল আর কেমন ফতোয়া দিয়েছেন যে তাকে যেন আবশ্যকভাবে 30টা বেতের আঘাত করা হয়, তাকে জেলখানায় দেওয়া হয়। কেন? সে আমার কাউকে হত্যা করে নাই, সে আমাকে কষ্ট দেয় নাই, সে আমার মান সম্মানকে ছোট করে নাই, সে আমার নবীর মদিনার মাটির ব্যাপারে কথা বলেছে। আর এই জন্যই তো আমিরা আলে সুন্নাত কেমন আশিক রাসূল, ওই আশিক রাসূলের কথা আমরা কেন বলবো না? আল্লাহু আকবার। ওই দিকে বেয়াদবের কথা শুনেছেন, এবার আশিক রাসূলের কথা শুনেন। আমিরা আলে সুন্নাত মদিনাকে কেমন মোহাব্বত করে, মদিনাকে কেমন ভালোবাসে। এইভাবে বলে যে বদন পর হে আত্তার তেরে খাকে মদিনা, बदन पर है अत्तार तेरे खाक मदीना, परे हट जहन्नम तेरा काम क्या है।
বললেন যে আরে আত্তার, তোমার শরীরে নবীর মদিনা শরীফের বদন পর হে আত্তার, তেরে খাক মদিনা, মদিনার মাটি তোমার শরীরে আছে। আরে জাহান্নাম, দূরে সরে যাও, তোমার কাজ কি? যে শরীরে নবীর মাটি আছে সেই শরীরকে জাহান্নাম জ্বালাতে পারে না। এটা হচ্ছে আমির আহলে সুন্নাত। আশিক হয়তো এরকম হওয়া চাই, হ্যাঁ, আশিক হয়তো এমন হওয়া চাই। আল্লাহু আকবার। আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি আশিক কেমন আশিক? আমির আহলে সুন্নাত বলে, এই ইশকে রাসূলের জাম আজকে আমি পান করেছি, মানুষের কাছে পান করাচ্ছি। এই ইশকে রাসূলের জাম পান করানো যে মেশিন না, মূল মেশিনের নাম হচ্ছে আলা হযরত। এই মূল মেশিনের নাম কি? সবাই বলেন নাম কি? আল্লাহু আকবার। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি। কেন আলা হযরতের কথা বলবো না? হ্যাঁ, বলা হয় না যে আলা হযরতের কাছে কেউ আসলেন, আপনি অমুক বাদশাহের নান পাড়া যেটাকে বলা হয়, ওই বাদশাহের জন্য কয়েক লাইন কবিতা লিখে দেন, আপনাকে সম্মাননা দেওয়া হবে, বাদশাহের দরবার থেকে স্বর্ণ অলংকার দেওয়া হবে। আপনি কিছু লিখে দেন, একটু লিখে দেন বাদশাহের নামে কবিতা। আপনি তো রসুলের শানে অনেক কবিতা লিখেছেন, আপনি শান লিখেছেন, বাদশাহের শান লিখেন। তখন আলা হযরতকে বারবার যখন রিকোয়েস্ট করা হলো, আলা হযরত বললেন আমাকে শান লিখতে হবে। বললে হ্যাঁ। বাদশাহের শান? বললে হ্যাঁ। এবার আলা হযরত বাদশাহের শান লিখলেন, বললেন वो कमाल हुस्न हुजूर है कि गुमान नक्श जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्आ है कि दुआ नहीं। আরে বাদশাহের কথা বলবো, এমন বাদশাহ যাকে আমার আল্লাহ দুনিয়া এবং আখিরাতের বাদশাহ বানিয়েছেন। দুনিয়া এবং আখিরাতের বাদশাহ বানিয়েছেন। শুধু দুনিয়ার আখিরাত নয়, সমস্ত কিছুর কুল কায়নাত আমার নবীর হাতে আমার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আলা হযরত বললেন वो कमाल हुस्न हुजूर है कि गुमान नक्श जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्आ है कि दुआ नहीं। मैं निसार तेरे कलाम पर मेरी यूँ तो किसको ज़बान नहीं। वो सुखन है जिसमें सुखन ना हो, वो सुखन है जिसमें सुखन ना हो, वो बया है जिसका बया नहीं। बाखुदा खुदा का यही है दर, नहीं कोई और मफर मकर, जो वहाँ से हो यही आके हो, जो यहाँ नहीं वो वहाँ नहीं। अल्लाहु अकबर। आला हजरत बोलें तेरे आगे यूं ही दबेल अच्छे फुसहा अरब के बड़े बड़े, कोई जाने मुँह में ज़बा नहीं बल्कि जिस्म में जा नहीं। आला हजरत बोलें अल्लाहु अकबर, वही ला मका के मकी हुए, सर अर्श तख्त नशी हुए, वो नबी है जिसके है ये मका, वो खुदा है जिसका मका नहीं। आज के जरा बोले जे तुमरा आशिक रसूल दाबी करो, तुमरा आशिक रसूल बोलो, तुमरा नबीर मोहब्बत ভালোবাসা করো। আরে নবীকে তো তোমরা মাআযাল্লাহ বড় করে ফেলছো, আরে নবীর শান তো অনেক বড় করে ফেলছো। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আরে শুনো শুনো শুনো, যেই নবীর শান আজমত মাকান বয়ান করি, वो नबी है जिसका है ये मका। যত কিছু শান আজমত আল্লাহ তাআলা তাকে আরশে আযমে নিয়ে গিয়েছেন, মেরাজ করিয়েছেন, আমার আল্লাহ নবীকে নূর বানিয়েছেন। আমার নবী দুনিয়াতে ছিলেন আশিক, তারে প্রেমে পড়েছেন, সাহাবায়ে কেরাম তার জন্য জান কুরবান ছিলেন। এত কিছু বলি, वो नबी है जिसका है ये मका। শোনো, এটা হচ্ছে আমার নবীজির মাকাম, এটা হচ্ছে আমার নবীজির মাকাম। আর বললেন শোনো এবার আকীদা। আলা হযরত বললেন, এই তোমরা যারা বলছো আমার নবীকে বড় করছি, শুনো শুনো, वो नबी है जिसका है ये मका, वो खुदा है जिसका मका नहीं। আরে শান আজমত আমার নবীজির শান শৌকত মাকান আছে, আমার আল্লাহ তো এমন যার কোনো মাকানই হয় না। হ্যাঁ, শানও বয়ান করলেন, আবার আল্লাহ পাকের আকিদাও বয়ান করলেন। আবার বললেন সরে আরশ पर है तेरी गुजर, दिले फर्श पर है तेरी नज़र, मलकुत मुलुक में कोई शय नहीं, वो जो तुझ पे यहाँ नहीं। বললেন যে শুনো শুনো শুনো, যারা বলো আমার নবী এটা জানে না, আমার নবীর গায়েব জানে না, মাআযাল্লাহ তোমরা শুনে রাখো, मलकुत मुलुक में कोई शय नहीं,
যত আসমান জমিনে যত কিছু আছে এমন কোনো কিছু নাই যেটা আমার নবীজির কাছে প্রকাশ করা হয় নাই। অর্থাৎ যা কিছু আছে আমার আল্লাহ আমার নবীকে দেখিয়ে দিয়েছে। আলা হযরত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আমি এত মহব্বত করি, আপনাকে তো আমি এত ভালোবাসি, শুধু এক জান কেন, আমি মোহাম্মদ রেজা 2 জান, করোড়ও যদি জান থাকে সমস্ত কিছু আপনি নবীর দরবারে কুরবান করতে রাজি আছি। তো এই জন্যই আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি শেষ ভাগে এবার এত শান আজমত বয়ান করে উত্তর দিলেন, করো মদহে আহলে দুবল রেজা পড়ে ইস বালা মে মেরি বালা, করো মদহে আহলে দুবল রেজা পড়ে ইস বালা মে মেরি বালা, মে গদা হো আপনি করিম কা। সুবহানাল্লাহ। হ্যাঁ, তোমরা বলছো ওই ব্যক্তির গুলাম হিসাবে এসে, শোনো আমি দুনিয়ার কেন গোলাম নই, মে গদা হো আপনি করিম কা, আমি আমার নবীজির দরবারের গোলাম। আল্লাহু আকবার। এবার বললেন, মেরা দিন পারায়ে না নেহি। সুবহান। বললেন, আমি মোহাম্মদ রেজা নবীর শান, নবীর আজমত, উনে জানা উনে মানা, নবীকে জেনেছি, নবীকে মেনেছি, নবীর জন্য সমস্ত কিছু করেছি। শুনে রাখো, এইগুলো করেছি আল্লাহ খুদার কসম, আমি দুনিয়া থেকে যাব নবীর গোলামি করে যেহেতু যাচ্ছি, তাহলে ইমানদার হয়ে ইমান নিয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করব। আল্লাহু আকবার। তাহলে আলহামদুলিল্লাহ মিলাদুন নবীর মাস সামনে আসতেছে, আমরা আশিক রাসূল রাখি, নবীর ইশক, নবীর মোহাব্বত, ভালোবাসা নিয়ে নিয়ত করতে পারি না যে আমরা আমাদের ঘরে, আমাদের ঘরের বাইরে, রাস্তাঘাটে যেখানে অনুমোদিত আছে, যেখানে সম্ভব শরীয়ত সম্মতভাবে ইনশাআল্লাহ ঘরে ঘরে ঝান্ডাও লাগাবো, ইনশাআল্লাহ রাত্রে জ্বলার জন্য লাইট লাগাবো, আর ঘরে ঘরে বাচ্চা বাচ্চা সবাইকে বলবো, নূরে ওয়ালা इंशाअल्लाह আমরা বাচ্চা বাচ্চা সবাইকে নাতে রসুল নূর वाला आया है, নূর लेकर आया है নিজেও গাইবো, বাচ্চাদেরকেও গাইতে শিখাবো। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।